আমরা যাত্রাপথে। আমরা এখন সকাল 6টা বাজে, আমরা 4টার সময় উঠেছি আজকে। মধ্যমহেশ্বরের জন্য যাচ্ছি। ওরা দুজন থাকবে, যাবে না, কারণ প্রচুর ঠান্ডা, আর ট্রেকিং করে যেদিকে নেমেছে ওদের অসুবিধা, তাই আমি বেরোচ্ছি। সব জিনিসপত্র গোছানো আছে, থাক। হ্যাঁ, বাইরের ওয়েদারটা একটু দেখে নিই কেমন আছে। ক্লিয়ার স্কাই আছে, ঠিক আছে। নিচে চলো এবার আসছি। টাটা, ভালোভাবে থাকবে, ফোন করবো আমি, ওকে? হুম। চা খাচ্ছি এখন, চা খেয়ে বসেছি। এবার আমরা ট্রেক শুরু করবো। ওই দিক থেকে গিয়ে ওই যে রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা ধরে গিয়ে ওদিক থেকে যেতে হবে। ওদের গাড়ি আসবে, 2 কিলোমিটার আমাদেরকে নামিয়ে দেবে, তারপরে বাকিটা ট্রেক করবো। এই ট্রেকটা বলছে আরও ডিফিকাল্ট, কেদারনাথ থেকে আরও বেশি খাড়া ছড়ে। জানি না কী করবো, যতটা পারবো যাওয়ার চেষ্টা করবো। কোনো পায়ের অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। উঠছি তো বসতে পারছি না, বসছি তো উঠতে পারছি না। বুঝছি, রাখছি আপাতত এখনের জন্য। মহাদেবের নামে যাওয়ার চেষ্টা করবো, যাই না তারপরে কী করবে, বাকিটা সব বাবা জানে। আমরা ওই সাইড থেকে এলাম, আমাদের গাড়ি ছেড়ে দিয়ে গেল 2 কিলোমিটার। তারপর বাকিটা আমরা ট্রেক করছি, যে সবাই ট্রেক করছে এখান থেকে এই রাস্তা ধরেই। এখন পুরো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আছে কিছুটা রাস্তা, তারপর অ্যাসেন্ডিং আছে। এখন বাজে 6:49, আমাদের ট্রেক বা ট্রেল চালু হয়ে গেছে। ওই যে বাকি সবাই নামতে শুরু করেছে, আমিও হাঁটছি। পুরো ঘন জঙ্গলের মধ্যে থেকে ট্রেক হচ্ছে। পুরো ডাউন পাথ, এখন পুরো পাথটা ডাউন পাথে তো বেশি কষ্ট হচ্ছে আমাদের। ডাউন পাথে পায়ে জোর বেশি করে। দেখা যাচ্ছে গন্ডার, নানু ওর মদমেশ্বর 14 কিলোমিটার। এখানকার রাস্তা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে থেকেই আমরা ট্রেক করছি, একদম পুরো জঙ্গল। এখন পুরো নিচে নামছি, এরপর আবার উঠবো। এই ওঠা নামা ছিল এখন। একটা অদ্ভুত নিস্তব্ধতায় জঙ্গলে দেখছি, আর তার সাথে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে পাখির। সে আওয়াজটা জানি না ক্যামেরা স্পিকারে কতটা শোনা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখন 7টা বাজে, 10 মিনিট হয়েছে আমাদের ট্রেক শুরু হয়েছে। মদমেশ্বরের পথে এর আগে কেদার তো করে এলাম, কেদার করেই পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম যদি ট্রেল থাকে তাহলে কোনো অসুবিধা নেই, হাঁটতে পারবো, কিন্তু বলছে চড়াই আরও প্রচুর আছে কেদারের থেকে বেশি। যাই হোক, সেই রাস্তা দেখুন, পুরো নিচে নেমে গেছে। আমার 7 কিলোমিটার ধরে নিচে নামছি। পায়ের অবস্থা যেটুকুনি ভালো ছিল সেটা এখানেই অবস্থা খারাপ হয়ে গেছে। এখনও অনেক
বাসটা পুরো স্টিভ একদম। চারিদিকে ঝর্ণা ঝর্ণাই ঝর্ণা। এবার দেখে দেখে সাবধানে পার হতে হবে, এখানটায় উল্টো পাল্টা খাওয়া দেওয়া যাবে না। পাথর কিন্তু ওখানে নড়ে যাচ্ছে দেখে। তাহলে কত কিলোমিটার? 12। ছবি তুলবো না ভিডিও? করতে করতে আসছি, আমার ডান পায়ের অবস্থা খুবই খারাপ, জানি না আমি কী করতে পারবো, কতটা উঠতে পারবো, এগুলো পায়ে প্রবলেম। তারপর তো এই অবস্থা, আমরা সবাই দাঁড়িয়ে আছি। ফটো ফটো নেবো এখান থেকে পুরোটাই সয়। আমরা অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার চলে এসেছি পুরো সরাই। এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। পুরো রাস্তাটা দেখুন, পুরো সরাই উঠছি। যারা আমরা উঠছি আস্তে আস্তে, কষ্ট হচ্ছে সবারই, কী করা যাবে। ট্রেকিং করতে আসলে তো কষ্ট হবেই, উঠতেও হবে থাকতেও হবে। আশেপাশে পরিবেশটা দেখুন একবার, পুরোটাই দেখানোর চেষ্টা করছি। হাঁটছি, আগে অ্যাসেন্ডিং ছিল, এখন কিছুটা ডিসেন্ডিং আমার হয়ে গেছে। অসাধারণ ট্রেন, আশেপাশে দেখুন একবার, পুরো ঘন জঙ্গল, তার মধ্যে থেকে আমরা হাঁটছি। ও জানে যে ও হাঁটছি, তারপরে পুরো খাড়া খাড়া লেগে যাচ্ছে। নিজে তো ভালোই লাগছে, তার আগেও গেছি, তখনও ভালো লাগতো, কিন্তু ও যে জায়গাগুলো সব যেত না, তখন মনে হতো যে আমরা কবে যাবো। এটা তো কী ধরনের ফল এখানকার জানি না, এই ফলটা কী ফল? ওই ফলটাই ফোটেনি, ওটা ফলটা কী ফল জানি না, দেখি। ওই যে ওই গাছেরই তোলো না, না হাত ফাত দেবো না, ওই গাছেরই ফল। আরে ওটাই জানি না। অসাধারণ। জয় ভোলে, জয় ভোলে, হ্যাঁ হ্যাঁ মাদেব। ডাউন ট্রেলে আবার এখন ফুল ডাউন আছে পুরো। আমি এদিক থেকে আসি, কারণ ওদিকে পুরো খাদ, আমি ওদিকে বেশি চলে যাচ্ছিলাম। বাঁদিক ছেড়ে চলাই ভালো, না দিক ছেড়ে। জীবনটাই দেখতাম, কিন্তু এই হিমালয়ের কোলে, হিমালয়ের রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে এই নিস্তব্ধতা, শুধু পাখির কুজনের আওয়াজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে নদীর আওয়াজ, আর এই ছোটো ছোটো পাথরের কেভ বলবো না, কেভ না, ছোটো ছোটো, তার মধ্যে হাঁটতে অসাধারণ লাগছে। পেছনে কেউ নেই, শুধু আমরাই হেঁটে যাচ্ছি। হা হা, অপূর্ব অপূর্ব। দেখুন একবার পথটা দেখুন আমাদের, ও অসাধারণ সুন্দর ট্রেল। যদি ট্রেলটা এমনি থাকতো, মধ্যে বসে যেতাম, কত ভালো হতো না? হ্যাঁ, আরে বাপ রে বাপ, অসাধারণ ট্রেল। যাচ্ছে বদলে যাচ্ছে আমার শহর, কত চেনা চেনা হয়ে যাচ্ছে অচেনা। কোন দিকে?
আমরা একটা এখন গ্রামের দিকে আছি, গন্তব্য ওই গ্রাম, কিন্তু ওই গ্রামটার নামটা জানি না, তাই যাই আগে তারপরে। তো তখন আমরা ট্রেক করি। 4 কিলোমিটার গ্রামটা। ট্রেলের পথে ফিঙে পাখি দেখলাম, ওই যে উড়ে উড়ে চলে যাচ্ছে ফিঙে পাখি, এই যে চলে যাচ্ছে তখন বসে। অসাধারণ সব পাখি, চারিদিকে পাখি ইয়া পাখি, সব পাহাড়ি সব পাখি, চন্দ্রমা দেখলাম, পাহাড়ি ইয়া দেখলাম, তো ফিঙে পাখি দেখলাম। আমরা কলা নিয়ে আসছিলাম, আর রাস্তায় বাঁদরের দল এখানে পড়েছে, সব কলা ঢোকাচ্ছে ব্যাগের মধ্যে উ করে। যাই না, ফোনটা ধরে থাকি বাবা, ফোনটা হাত থেকে নিয়ে না পালিয়ে যায়। কোথা গেল? একটু আমাকে দেখো ভাই, তোমরা আস্তে আস্তে করে হাঁটো। কোথায় কোথায় পালালো রে ভাই? এখান থেকে তো এলো, আবার এদিকে কোথায় পালিয়ে গেছে। বহুত বদমাস বেটা, বহুত বদমাস। কোথা থেকে আসবে এদিকটা দেখো না, চড়াটা দেখুন একবার। এই ট্রেলটা আমরা করে আসছি, আর এদিকে সিংসি হারিয়ে যাবে। দেখুন কি অসাধারণ ট্রেল, বুঝতে পারছেন কি অসাধারণ ট্রেল। চলো হ্যাঁ, অসাধারণ জায়গা খন্ডের। বাকি আমাদের টিমের সদস্যরা সবাই হাঁটছে, আমিও হাঁটতে শুরু করি। আবার ক্র্যাম্প ধরে যাচ্ছে, দাঁড়ালেই হাতে ক্র্যাম্প, পায়ে ক্র্যাম্প ধরছে, মারাত্মক পরিমাণে ধরছে আমার। এখন ট্রেকিং করতে করতে গন্ডার পৌঁছালাম। যাই হোক, আরও অনেক ট্রেক আছে, হেঁটে যেতে হবে, পরে আবার ভিডিও করছি। এখানকার গ্রামে ফুটেছে ফুলগুলো দেখুন, কি অসম্ভব সুন্দর প্রত্যেকটা ফুল। এখানকার গ্রাম্য পরিবেশ, আমরা হাঁটছি।
গন্ডারে সবাই আমাদের সদস্যরা একটা জায়গায় রেস্টের জন্য বেছে নিয়েছে, সেখানে আমরা বসে এখন ম্যাগি চা খাবো। আমরা অলমোস্ট 4 কিলোমিটার ট্রেক করে নিচ্ছি আজকে, এখন 10 কিলোমিটার যাই না, হর হর মহাদেবের নাম নিয়ে যাবো। কত যেতে পারবো, আমার ডান পায়ের অবস্থা খুবই খারাপ, এমনি ডান পা ভাঙা, তার মধ্যে দুবার। তারপরে আমার কি বলছে শুনুন। नमस्ते, तुम्हारा नाम क्या है बेटा? आस्तिका नाम है, तुम्हारा नाम? हाँ, नमस्ते। किसका नाम है अनुष्का? तुम अनुष्का हो? अरे तुम? हाँ, क्या बोल रहे? ओ, स्कूल जा रहे तुम लोग? अच्छा जाओ जाओ जाओ, टाटा। আমি ভাবছি কলাটা আমার এমন জন্য রেখে দাও, আমার ব্যাগে রেখে দাও। বাবা কলা রোদ পোয়াচ্ছি, মারাত্মক রোদ বাবা। যাই হোক, তো আমি চা খাই, আপনারা দেখুন। পাউরুটি দিয়ে চা অসাধারণ লাগছে, কিন্তু খেতে ব্যাপক লাগে। পাউরুটি দিয়ে চা খুব ভালো লাগে, বাহ। আমরা এখন নাড়ুরের পথে, নানুরের পথে পরিস্থিতি। এখানটা চড়াই আছে, আগের চড়াইটা একটু স্টিপ ছিল বুঝেছে, কিন্তু এই চড়াইটা তাও একটু ঠিক আছে। আমাদেরকে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পুরো পাহাড়টাকে চড়ে ওইদিকে যেতে হবে, পুরো পাহাড়টাকে চড়তে হবে। পাহাড়টা দেখে মনে হচ্ছে অনেক ছোট এখান থেকে, কিন্তু আসলে অনেকই বড়, অনেক বড়। ঠিক আছে, পরে আবার ভিডিও করবো আমি। এখানকার ওয়েদার যে খুব ভালো আছে, দারুণ আছে। অসম্ভব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। মন্দারমণির ট্রেলও খুব সুন্দর ট্রেল। ওই ব্রিজে দাঁড়িয়ে আমি তখন ভিডিও করছিলাম ওইদিকে ঝর্ণা নিয়ে, এখন কতটা উপরে উঠে এসেছি। আশেপাশে ঘন জঙ্গল, পাহাড়ে ঘেরা, দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গল, পাহাড়ে ঘেরা। আমরা পিছিয়ে গেছি আমি ভিডিও করার দরুন। আমরা এখন লোয়ার বনতলি ছেলে আপার বনতলির দিকে রওনা হয়েছি। অসাধারণ ভিউ। আগে নিচ থেকে দেখাচ্ছিলাম যে পাহাড়টা, এই পাহাড়ের ওপরে আমাদের গন্তব্যস্থল এখন। আর তার পাশ থেকে দেখুন মিডিল থেকে একটা ছোট্ট পাহাড়ের চূড়া, দুটো পাহাড়ের মিডিল থেকে অপূর্ব একটা সুন্দর দৃশ্য, অসাধারণ। একটু আমাকে জল দাও কাইন্ডলি। সামনে আমাদের রাস্তা, জয়ীরা একটু সাইডে চেপে হাঁটবে। দেখুন তো দুটো পাহাড়ের মিডিল থেকে
কি অপূর্ব লাগছে এই দৃশ্যটা, কি বলবো। দুটো পাহাড়ের পিক্স এখান থেকেই দেখা যাচ্ছে, শ্বেত শুভ্র একটা পাহাড়, যেটা আমরা রাঞ্চি ভিলেজ থেকে দেখেছিলাম। এই পাহাড়টাই আমরা রাঞ্চি ভিলেজের পুরো সামনে একদম। এমনি অবস্থা খারাপ, আমাদের ভিডিও করতে করতে ওটা যাচ্ছে না, ইম্পসিবল হয়ে যাচ্ছে। আমি অনেক পিছিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে, কিন্তু না করলেও তো নয়, করতে তো হবে। এই আমাদের ট্রেল মদনেশ্বরে, আর এই তার পাশ থেকে অসম্ভব পর্যন্ত ওই পাহাড়ের টপে যেতে হবে, ওই পাহাড়ের টপে। আমি হাঁটতে হাঁটতেই আমার পিছনের দিকটা দেখিয়ে দিই একটু। এই ট্রেলটা আমরা ছাড়িয়ে আসছি, আমি এখন পিছন দিকেই হাঁটছি। ভাই অনেক ঘুরে চলে গেছে, তারপরে আরও জঙ্গলে ঘন রাস্তা। স্টে করো ওখানে, আরও জঙ্গলে ভরা ঘন রাস্তা। ট্রেক করতে করতে আমরা একটা পাহাড়ে চূড়ার লেভেলের সামনে দাঁড়িয়ে আছি। কত দূরে রয়েছে, 3.5 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা এখন নানুরের পথে যাচ্ছি। নানুর থেকে মদনেশ্বর আর 5 কিলোমিটার, বাকি সরাসরি আসছে ট্রেকিং করে। অনেক ট্রেকিং করার পরে এই এলো আমাদের গন্তব্যস্থল। জানি না কি হেভি চুলে জড়ালে ছোটবেলায় খেলতাম। চুলে জড়ে গেলে এটা নানু নয়, নানু এখনো 2 কিলোমিটার, 1.7 কিলোমিটার। মদনেশ্বর 7 কিলোমিটার, নানু 1 কিলোমিটার। আমি মামার বাড়িতেই তো মানুষ, অবস্থানের ওইখানে এই ইয়েগুলো হয়, বকুল ফল হয়, যেগুলো ঘষে ঘষে ভাসি তৈরি হয়। জল দিয়ে নাও সেখান থেকে। কেন দেবে না, তোরা পিলে का पानी दीजिए ना।
বহু প্রতীক্ষিত সেই নানুর দেখা যায়। আমরা 7টা থেকে 12টা 5 ঘন্টা ট্রেক করেছি, 9 কিলোমিটার 9 কিলোমিটার ট্রেক করে আমি নানুর ঢুকছি। নানুর থেকে আরও 5 কিলোমিটার, না 5, 14 হচ্ছে মদমেশ্বর। তো ওখান থেকে আরও 2.5 কিলোমিটার বুদ্ধা মদমেশ্বর। আমি ওটা বাদ দিলাম, ওটা পরে দেখা যাবে কী হয়। আগে নানুর ঢুকি বাবা। এখন বুঝতে পারছি সবাই কেন নানুর এসে স্টে করে একদিন তারপরে আবার যায়। আমরা যদি কেদারনাথ না হেঁটে উঠতাম, 50 কিলোমিটার আগে যদি না হাঁটতাম, তাহলে হয়তো আমাদের কোনো অসুবিধা হতো না। এর আগে এত হেঁটে নিস, তারপরে এত হাঁটছে, ছেড়ে দিচ্ছে। মনে হচ্ছে এই রাস্তাটা যেন আর শেষ হচ্ছে না। ওরে বাপরে, এই নানু ঢুকছে, এখনও রাস্তা চড়ায়, অনেক চড়ায়। उठते जाओ, थकना मत, रोना मत, सिर्फ ट्रेक करते ही जाओ, ठीक मिलेगा जहाँ तुम जाना चाहते हो। কষ্ট হচ্ছে। কোথাও বেরোছো তো পারবে ভিডিও করতে, চলে থাকতেছো ক্যামেরা দিয়ে হাত দিয়েছো। ওই যে ওপরে বসে ওরা, হ্যাঁ এই দিক দিয়ে ওটা, এই দিক দিয়ে, হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করে এই এলো মদমেশ্বর 5.5। বাবারে, আমাদের বাকি টিমের সদস্য আমরা এখন নানুরে আছি। এখানে একটা জায়গা, ওখান থেকে আবার ট্রেলটা উঠে যাচ্ছে ওই দিক থেকে। তো এই ম্যাগি খেলাম, আমি কথা বলার মতো অবস্থা ছিলাম না তখন, তাই আর কথা বলতে পারিনি। এখন 12টার সময় ঢুকেছি নানু, 9 কিলোমিটার। আপনার রামসি ভিলেজ থেকে 9 কিলোমিটার দূরে, রাস্তা থেকে 11 কিলোমিটার দূরে নানু। তো আমরা 7টার সময় বেরিয়ে এখন ঢুকেছি 11টার সময়, 12টার সময়। তো 1 ঘন্টা এখানে রেস্ট, আরও 5 কিলোমিটার যাবো মদমেশ্বর। এই ট্রেলটা পুরোটাই স্টিভ অ্যান্ড ফুল অ্যাসেন্ডিং। তো দেখছি কী করা যায়, তারপরে ওখানে গিয়ে বাকি ডিসিশন নেবো কি আমরা আরও 1.5 কিলোমিটার না 2.5 কিলোমিটার আছে ওপরে বুদ্ধা মদমেশ্বর, সেখানে যাবো না এতেই আমাদের অবস্থা হাল খারাপ হয়ে যাচ্ছে। তারপরে দেখি বুদ্ধা মদমেশ্বরে কোনো থাকার জায়গা নেই, ওখানে পারমিশন করে থাকতে হবে ট্রেনে। তো আমাদেরকে মদমেশ্বরে গিয়ে স্টে করতে হবে, নাথিং টু ডু। তো ওখানে সকালবেলা গিয়ে দেখতে হবে কী অবস্থা। এখন ওটা এই মদমেশ্বর ওটার রাস্তা দেখুন কি হাই, পুরো বাপরে বাপ। দেখুন বাকি দুজন বসে রয়েছে ওখানে, আর আমি উঠছি এখন, আরও বাকি দুজন পেছনে আছে।
আই লাইক টু ট্রেক, আমি ট্রেক করতে ভালোবাসি, নিজেকে মোটিভেট করতে হবে। এখানে বহুত চড়াই, পুরো 9 থেকে 10 কিলোমিটার খাঁড়া চড়াই, তবে তো গিয়ে না এরকম ভিউ পাবো পুরো। দেখুন প্রাকৃতিক আছে, নিজেকে মোটিভেট করতে হবে, আদারওয়াইজ বহুত ডিফিকাল্ট। এটা খুলে গেছে তো কী আছে। ট্রেকিং আমি যখন শুরু করেছি তখন আমি শেষ করেছিলাম যতটা তখন সামনের ট্রেলটা দেখুন, এখানে কোনো শর্টকাট নেই। হয়তো যদি চড়াই থাকতাম না, যত ইচ্ছা চড়াই থাকলেও আমি শর্টকাট মেরে দিতাম, শর্টকাট পেলাম না। শর্টকাট মারা রিস্ক, অনেক রিস্ক। যাই হোক, আমার ভাষায় বলবো বস, পুরো কেলিয়ে পড়েছি, এই জন্য রেস্ট নিই। এখানে বসে পড়ি। পুরো পাহাড় আর পাহাড়। আমি যেখানে বসে আছি সেখান থেকে নাজারাটা দেখুন। হৃদয় দর পাল্টাচ্ছে না, অবসর নেওয়া যাচ্ছে না, ফুটেছে হাসনুহানা। খুবই টাফ ট্রেল না হলেও কেদারনাথ করে এটা করা তো আরও টাফ। আমরা পাগল যে দুটো একসাথেই করছি, ঠিক আছে, ঠিক আছে, একটু পাগল হওয়া ভালো, মাথা ট্রেকিং করবে কী করে, তাই তো। চলো, রেস্ট হয়ে গেছে, আবার একটু আমি হাঁটি, আর বাকি সদস্য আসছে। জয় শঙ্কর ভগবান কি জয়। এখানে আমার ছবি তোলার মতো কেউ নেই, তাই আমার ছবি আমি নিজেই তুলছি। জয় শঙ্কর ভগবান, জয় বলে, জয় বলে। ট্রেলটা দেখুন একবার, আর একটুখানি বাকি, হ্যাঁ, আর একটুখানি হলে ওই পাহাড়ের লেভেলটা আর আমার লেভেলটা, আমাদের ট্রেকিংয়ের লেভেলটা সমান হয়ে যাবে। হাই বাপরে বাপ, জয় শঙ্কর ভগবান, জয় হনুমান। তাও রাস্তা এই প্যাচের ট্রেলটা অনেক বেটার আগেগুলোর থেকে। আগে প্রায় 2 কিলোমিটারের স্টিপ, একদম স্টিপ, ফুল স্টিপ, কেদারনাথের থেকেও বেশি চড়াই ছিল। এটা প্লেন ট্রেল আছে একদম, অসাধারণ সিন সিনারি সব যা দেখতে পাচ্ছি, কষ্ট করেছি তো যা দেখতে পাচ্ছি অসাধারণ। কোন টপে দাঁড়িয়ে আছি, পুরো পাহাড়ের চূড়ার টপে, সম্ভব সুন্দর। মুখে ভাষা নেই। এখানটায় জঙ্গল একটু বেশি গভীর, আর আমি একা আছি, কেউ নেই এখানে। একটু
গা ছমছম করছে, তার কারণ যেতে যেতে হঠাৎ থেকে গাছ থেকে ডাল ফেললো, ওই জালটা ফেলেছে, দেখা যাচ্ছে ওই জালটা। একা হাঁটছি হাঁটি, সব ফলে বাবার কি আছে, পুরোটাই জঙ্গলটা। এই হচ্ছে মনোমাস্টার ট্রেক। ওরে বাবারে, উফ উফ, এখানে বসে একটু রেস্ট নিই। এই আমরা মধ্যমেশ্বর থেকে এখন 2 কিলোমিটার উপরে দেখুন পুরো মেঘ ঢুকে যাচ্ছে। আমরা যেখানে যাবো আমাদের পাথে তো খুঁজে পাওয়া যাবে না। এই দেখুন পুরো মেঘাচ্ছন্ন, মাই গুডনেস। ওদিকে বরফ পড়ছে নাকি বুঝতে পারছি না। এখন মেঘ ঢুকছে, মেঘ ঢুকে যাচ্ছে রাস্তা। এই হবার আগে আমাদেরকে ওপরে উঠতে হবে, পুরো মেঘাচ্ছন্ন হয়ে সরি পুরো মেঘ, চারিদিকে মেঘই মেঘ। লাস্ট 2 কিলোমিটার আগে, এই 2 কিলোমিটার আগে মনে হচ্ছে এখন 20 কিলোমিটারের মতো সমান। পুরো মেঘ ঢুকছে। মধ্যমাস্টার ট্রেনের লাস্টের কিছুক্ষণ খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি এক্সস্টেড, 7 থেকে ট্রেক শুরু করেছি, এখন কটা বাজে জানি না, এখন 2:50, 3টে বাজে, আর 1 কিলোমিটার 1.6 কিলোমিটার বাকি। একটা পুরো বনের মধ্যে দেখুন ওপর দিকে পুরো মেঘ নেমে গেছে আমাদের মাথার উপর থেকে, পুরো ট্রেলটা জঙ্গলে ভর্তি, পুরো মেঘের ভেতরে আমরা, চারদিকে মেঘ আর আমরা এসে পড়েছি। অবস্থা এখন 1 কিলোমিটার বাকি আছে, বললাম না কিছুক্ষণ পর ভিজিবিলিটি ছিল হবে, হু করে মেঘ ঢুকে যাচ্ছে, আমাদেরকেও মেঘ আস্তে আস্তে করে ক্লাস করে নিচ্ছে। যেতে প্রচুর কষ্ট হচ্ছে, পুরো মেঘে মেঘ চারিদিকে, মধ্যে মেঘমা, ওপরে কিছু আকাশ কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। এই দেখুন কিছুক্ষণের মধ্যে ভিজিবিলিটি জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব। হ্যাঁ, তাড়াতাড়ি উপরে উঠতে হবে, মেঘ আচ্ছন্ন হয়ে যাচ্ছে, আটকে যেতে পারি, তাহলে আস্তে আস্তে করে উঠি।
দেখে এলাম, কী অবস্থা দেখুন চারিদিকে, পুরো মেঘে মেঘ। ওই রাস্তা দিয়ে আমরা এসেছি এক্ষুনি। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো, চলে যাও না, আমি একা আছি এখানে। এই দেখুন কী অবস্থা, পুরো ভিজিবিলিটি জিরো বললাম, সঙ্গে সঙ্গে জিরো হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না রাস্তা, এখান দিয়ে পালাই আমি। এই আমার সামনে পৌঁছে গেছি। মেঘাচ্ছন্ন মদমেশ্বর, হর হর মহাদেব, জয় ভোলে। হর হর ভোলে, জয় জয় ভোলে, মদমেশ্বর। পৌঁছালাম, এখন কটা বাজে? 4টে বাজে, এর মধ্যে পৌঁছালাম। গন্তব্যে চলে এসেছি, কিন্তু বাকি দুজন অনেক পিছনে পড়ে গেছে, ওদের নিয়ে টেনশন হচ্ছে। তার মধ্যে জয়দীপের অবস্থা খারাপ, ও পারছে না, ওর সঙ্গে আমার দাদা ভাইও আছে। লাস্ট 1 কিলোমিটার 100 কিলোমিটারের সমান ছিল আমার কাছে, কিন্তু অসাধারণ সিনসিনারি এখানকার। এখানে মাঠে, মদমেশ্বরের সামনে মাঠে কিছু খচ্চর চড়ছে, প্রাকৃতিক পরিবেশে ভরপুর, মনে হচ্ছে স্বর্গ, অসাধারণ মদমেশ্বর। আমরা আর বেরোলে এই ভিউ দেখা যাবে, অসাধারণ, অসম্ভব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মদমেশ্বর মন্দির ঠিক ওই পিছনটাতে আছে, ওই যে মদমেশ্বর মন্দির ফাঁকা থেকে দেখা যাচ্ছে, ওই যে মদমেশ্বর মন্দির। আমাদের ঘর থেকে দেখুন, আমি কিছুক্ষণ আগে একটু ভালো দেখালাম, এখন ওয়েদার পুরো খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে, এর মধ্যেই নিমিষে। আর মলয় দাস যাচ্ছে কি করছে, যাই হোক পুরো ওয়েদার খারাপ হয়ে গেল। মদমেশ্বর মন্দিরটার ঝান্ডাটা শুধু ওদের দেখা যাচ্ছে ওখান থেকে, ফাঁক থেকে, ওই যে ফাঁক থেকে দেখা যাচ্ছে উঠছে মদমেশ্বর মন্দির, আমার ঠিক আঙুলের উপরে দেখুন। আর এই যে আর চা দিয়েছে আমাদের, পাহাড়ি চা, চাটা খাই, চাটা দিয়েছে। কোন অবস্থা, এখন আমরা বেরোচ্ছি ওই মদমেশ্বর আরতি দেখার জন্য। ওই যে মদমেশ্বর মন্দির দেখা যাচ্ছে না কিছু, মদমেশ্বরে মন্দির দেখতে যাচ্ছি। নিজম নির্গুণম নির্বিকল্পম মদমেশ্বর মন্দির দেখতে যাচ্ছি, মেঘে ঢেকে গেছে এটা।
मीशं गिरीशं करालं महाकालं कालं कृपालं गुणागार संसारं पारं नतोऽहं মনমেশ্বর মন্দিরের গৌরম গম্ভীরম মনোভূতকোটি প্রভাশ্রী শরীরম স্ফুরন মৌলিকল্লো লিনি চারু গঙ্গা লসন পাল বালেন্দু। আমরা এখন মদমেশ্বরে ঢুকেছি, তারপর ওরাও ঢুকেছে। ঢোকার পরে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে আমরা ওইখানে মন্দমেশ্বরের সামনেই দেখেছি। আমি হোটেল থেকে কতদূর মন্দমেশ্বর, ওইখানে আরতি হলো, আরতি দেখলাম মন্দমেশ্বরের সামনে। আরতি ভিডিও তোলা বারণ আছে, দে রে পয়সা, দে রে তো বারণ আছে, ঠিক আছে। আমি তাই আশেপাশে ভিউ তুলে ধরার 1 মিনিট ভাইয়া তোলার চেষ্টা করছি। পুরো একদম সন্ধ্যে এসছে, এখন সন্ধ্যে বলতে এখন সূর্যের আলো ডুবে গেছে, তো সূর্যের আলো ডুবে গেছে, এখন পুরো অন্ধকারই দেখা যাচ্ছে, বুঝতে পারবে নাকি? हाँ आपका होटल है जी। हाँ जी आपका होटल का नाम क्या है? हिमालयन होटल। हिमालयन होटल यहाँ पे है जी। आपका नंबर बताइए। मेरा 8218865872। वाह, अगर अब जब भी आओगे कोई लोग आओगे जी तो इसको फ़ोन कर लेना। जी। इसका फ़ोन नंबर मैंने दे दिया मंदमेश्वर में, होटल बुकिंग कर लेंगे। और पांडव सेरा घी बिना पीछे का रुद्रनाथ ट्रैक कराता हूँ सर। ओह, किसका रुद्रनाथ का भी टेक अप कराता है, वो पंचकेदार का भी ट्रेक कराता है, तो इसको कॉल कर लेना अगर किसी को चाहिए इसका नंबर और कुछ वगैरह, ठीक है। चले।